সাম্প্রতিক দক্ষিণ এশীয় ভূরাজনৈতিক বাস্তবতায় গভীর স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। বিশেষ করে ভারত পাকিস্তান ও ভারত চীন উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশকেও তার প্রতিরক্ষা পরিকল্পনায় স্বল্প ও মধ্যপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে। পাকিস্তানের ফাতা-1 ও ফাতা-2 গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে সরাসরি ব্যবহৃত হয়ে ব্যাটেল প্রুফ এবং ব্যাটেল টেস্টেড স্ট্যাটাস অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান আর্টিলারি ও রকেট ব্যবস্থা, বিশেষ করে WS-122, টার্কিশ TRG-230 এবং T-300 কাসিরগাঁওয়ের সাথে তুলনামূলকভাবে এই প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং সামর্থ্য পর্যালোচনায় নতুন দিক উন্মোচিত হচ্ছে। ফাতা-1 এর সর্বোচ্চ পাল্লা 140 থেকে 165 কিলোমিটার, ফাতা-2 এর সর্বোচ্চ পাল্লা 390 থেকে 415 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা ডিভিশন লেভেল হেডকোয়ার্টার, এয়ারবেস, লজিস্টিক হাব ইত্যাদি গভীর কৌশলগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম। দুটি ক্ষেপণাস্ত্রই ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম জিপিএস এবং গ্লোনাস ভিত্তিক গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত, যার নির্ভুলতা CP 10 মিটার। ফাতা-1 ও 2 এর গতি 3.5 থেকে 5.6 ম্যাক পর্যন্ত, যা এটিকে দ্রুততার সাথে শত্রুপক্ষের প্রতিরক্ষা পার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে। এই অস্ত্রসমূহের ওয়ারহেড বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। HE ফ্র্যাগমেন্টেশন, থার্মোবরিক ক্লাস্টার এবং পেনিট্রেটর ওয়ারহেড দ্বারা বিমান ঘাঁটি, র্যাডার, ব্রিজ, সমরাস্ত্র ডিপো কিংবা শত্রুপক্ষের সেনা জমায়েত অতি দ্রুত ধ্বংস করা সম্ভব। পাকিস্তান ইতিমধ্যে 2024 সালে জম্মু কাশ্মীর সেক্টরে ফাতা-1 সফলভাবে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত স্থাপনা ধ্বংস করে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান আর্টিলারি ও মাল্টিপল রকেট সিস্টেম WS-122, TRG-230, T-300 কাসিরগাঁও প্রধানত ব্রিগেড বা কর্পস লেভেল ফায়ার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এদের সর্বোচ্চ রেঞ্জ 100 কিলোমিটার, যা ট্যাকটিক্যাল ডেপথের মধ্যেই সীমাবদ্ধ। এই কারণে বাংলাদেশের ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি কার্যত অনুপস্থিত। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, বিশেষ করে ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যের দিক থেকে ফাতা-1-2 অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় আসাম, মেঘালয়, ত্রিপুরা কিংবা মিয়ানমারের চীন রাখাইন অঞ্চলের সামরিক ঘাঁটি, এয়ার ডিফেন্স বা ব্রিজ সমূহ এ ধরনের সিস্টেম দ্বারা গভীর স্ট্রাইকের আওতায় আনা যাবে। এটি কেবল প্রতিরক্ষা নয়, প্রতিরক্ষা প্রতিরোধ হিসাবেও ব্যবহৃত হতে পারে। বাংলাদেশ যদি ফাতা-1-2 যুক্ত করতে পারে, তখন বাংলাদেশ ভারত বা মিয়ানমারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক সক্ষমতা অর্জন করবে। ফাতা-1-2 মিসাইল বাংলাদেশের WS-122 এবং T-300 এর সঙ্গে সরাসরি ইন্টিগ্রেশন নয়, বরং আলাদা আর্মি স্ট্র্যাটেজিক ফায়ার কমান্ড প্রতিষ্ঠা করে অপারেশন পরিচালনা করতে হবে। ডক্ট্রিন হিসাবে এটি ডিপ প্রিসিশন ফায়ার্স প্রি-ইমটিভ ডিনিয়াল স্ট্রাইক ডক্ট্রিন অনুসারে ব্যবহারযোগ্য হবে। চীন পাকিস্তান সম্পর্কের আলোকেই প্রযুক্তি হস্তান্তর বাস্তবায়ন সম্ভব, তবে এর জন্য কূটনৈতিক কৌশল অবলম্বন প্রয়োজন।